আমি আর আমার শ্বশুরমশাই দুইজন মিলে আজকে সকালবেলায় এত সুন্দর রোদ উঠেছে বলে আমাদের বাড়িতেই যে ধানটা হয়েছিল তো সেগুলো দুজন মিলে মেললাম। তো প্রথমে যা রোদ ছিল আমি খুব ভয় পাচ্ছিলাম যে মেলতে পারবো কি না, কারণ রোদে বেরোলেই আমার শরীর খারাপ হয়ে যায়, মাথা ঘোরে। তো তবুও গেলাম, যেহেতু ডাকলো শ্বশুরমশাই বললো করতে, তবুও গেলাম, গিয়ে দুজন মিলে পা দিয়ে ওগুলোকে মেললাম। এবং মেলতে মেলতে আমার ছোটোবেলার কথা বলছিলাম যে আমাদের বাড়িতেও আমার জন্মের আগে চাষ করতো, মানে তখন হচ্ছে মা ধান সিদ্ধ করতো। জিজ্ঞেস করেছিল বাবা যে তোমাদের বাড়ি তোমার মা কখনো ধান সিদ্ধ করেছে কিনা। তখন আমি এই গল্পটা বললাম যে আমি তো জানি না, কিন্তু শুনেছি আমার জন্মের আগে করতো। তো সেই গল্পটাই বললাম। কারণ হচ্ছে কি যে আমার যে জ্যাঠামশাই, সে হচ্ছে কি যে আমাদের জমিটা চাষ করতো। আমার বাবা কাজের জন্য জমি চাষ করতে পারতো না, তো ওই জমিটা জ্যাঠামশাই চাষ করতো এবং অর্ধেক আমাদেরকে দিত। কিন্তু দিনে 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 যদি 10 বস্তা হতো তাহলে সেখানে আমাদের 1 বস্তা কি 2 বস্তা এরকম দিত। তো বাবা বলছে থাক, দরকার নেই আমাদের ওই 2 বস্তা নেওয়ারও দরকার নেই, ওটা পড়েই থাকুক। তারপর থেকে চাষ করা বন্ধ হয়ে গেছিলো। তারপরেও বাবা একবার মুনিশ দিয়ে সর্ষে পুঁতেছিল। তো সেই সর্ষের তেল হয়েছিল, ভাঙিয়েছিল, তেল হয়েছিল। আমাদের বাড়িতে গরু আছে, গরু খোলও খেতে পেয়েছিল। তো ভালো হয়েছিল, কিন্তু বাবার কাজের জন্য সব কিছু করা হয়ে ওঠে না সব সময়। তো চাষবাস করা কিন্তু সবথেকে বহু কঠিন কাজ। যদি সবথেকে কঠিন কাজ কোনো কিছু থাকে তো চাষবাস করা। অন্য কাজও অনেক কঠিন, কিন্তু চাষবাসে প্রচুর খাটনি। এই চড়া রোদের মধ্যে হাড়ভাঙা খাটনি করার পরে তবে গিয়ে